দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে। এখানে কিছুক্ষণ আগে দুপুর 2টা কিছু সময় পর মূলত হচ্ছে বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এই ক্যাম্পাসটি ত্যাগ করেন। তিনি আজ সকাল 10টা নাগাদ মূলত হচ্ছে ক্যাম্পাসে প্রবেশ করেন। তারুণ্য স্টার্ট আপ ও সম্ভাবনার বাংলাদেশ একটি অনুষ্ঠানে মূলত হচ্ছে তিনি যোগ দিয়েছেন সকাল 10টায়, এবং তিনি সকাল 10টার সময় মূলত হচ্ছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন এবং তিনি এখানে দীর্ঘক্ষণ এই অনুষ্ঠানটিতে অবস্থান করছিলেন এবং অনুষ্ঠানটিতে যোগ দিয়েছে। দীর্ঘ সময় মূলত হচ্ছে অনুষ্ঠানটি এই অবস্থান করছিলেন। তবে মাঝে কিছু সময় একটা উত্তেজনামূলক পরিবেশ সৃষ্টি হয়েছে। এর কারণ হচ্ছে চলমান 2026-এর এইচএসসি যারা পরীক্ষার্থীরা রয়েছে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা সায়েন্স ল্যাব মোড়ে আন্দোলন করে আসছিল, এবং তার পরবর্তীতে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে সরাসরি পিসি চত্বর এবং তারেক রহমান যেখানে প্রোগ্রাম করছিল, অনুষ্ঠান করছিল, সেই অনুষ্ঠানের অল্প কয়েক গেজ সামনে মূলত হচ্ছে তারা এখানে বিক্ষোভ করছিল, এবং তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কিছুটা উত্তেজনামূলক পরিবেশ সৃষ্টি হয়েছিল যে কিছুটা। এবং তবে তারেক রহমান বের হওয়ার আগে কিন্তু বের হওয়ার 15 থেকে 20 মিনিট সময় আগে কিন্তু তারা কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু এই যে বিসি চত্বর রয়েছে সেই বিসি চত্বর কিন্তু তারা ত্যাগ করেছে। তারা এখন তারপরে মূলত হচ্ছে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রায় দুপুর 2টার পর দুপুর 2টার কিছু সময় পর মূলত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসটি রয়েছে সেই ক্যাম্পাসটি তারা প্রধানমন্ত্রী তারেক রহমান ত্যাগ করেছেন। ইতিমধ্যেই কিন্তু ক্যাম্পাসের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ কিন্তু অন্যান্য দিনের মতন যে স্বাভাবিক রয়েছে, আমরা সেই স্বাভাবিক চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত যে ক্যাম্পাসের যে পরিবেশ স্বাভাবিক অবস্থান কিন্তু বিরাজমান রয়েছে, এবং প্রধানমন্ত্রীর বহরে যে সকল নিরাপত্তা বাহিনী ছিল তারা কিন্তু একে করে ক্যাম্পাসে তারা ত্যাগ করছেন। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। মাঝের যে সময়টা মূলত হচ্ছে দুপুর 12টার পর মূলত হচ্ছে 12টা থেকে একটা বা 12টা থেকে দুপুর 2টার কাছাকাছি সময় মূলত হচ্ছে একটা শিক্ষার্থী যারা আন্দোলনরত শিক্ষার্থীরা ছিল যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা সরাসরি বিসি চত্বর অবস্থান করছিল, এবং সেই অবস্থানের কারণে কিছুটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তবে সেই উত্তপ্ত পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক প্রক্রিয়া রয়েছে, এবং তারা কিন্তু যারা আন্দোলনরত শিক্ষার্থীরা আসছিল এখানে তারা কিন্তু ইতিপূর্বেই কিন্তু ক্যাম্পাস ত্যাগ করেছে, এবং প্রধানমন্ত্রী তারেক রহমানই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি ত্যাগ করেছে। প্রায় এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ মোটামুটি প্রায় শান্ত, এবং অন্য দিনের মতন যে স্বাভাবিক কার্যক্রম সেই স্বাভাবিক কার্যক্রম চলমান রয়েছে। দর্শক, আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ যে তথ্য রয়েছিল সেই তথ্য আপনাদেরকে জানাচ্ছিলাম দেশ রূপান্তরের লাইভের মাধ্যমে। প্রধানমন্ত্রী মূলত হচ্ছে আজ সকাল 10টায় তারুণ্য স্টার্ট আপ ও সম্ভাবনার বাংলাদেশ একটি অনুষ্ঠানের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। প্রায় সকাল তিনি 10টার কিছু সময় আগে কিছু সময় আগে মূলত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেন, এবং সেই ক্যাম্পাসে প্রবেশ করে অনুষ্ঠানটির কার্যক্রম উদ্বোধনও করেন, এবং অনুষ্ঠানটিতে তিনি বেশ কিছু সময় ছিলেন, এবং সেই সময় ছিল অনুষ্ঠানটির যাবতীয় যে কার্যক্রম সেই কার্যক্রম তিনি পর্যবেক্ষণও করেন এবং তিনি পরিদর্শন করেন এবং কার্যক্রম চালান সেই অনুষ্ঠানটি দুপুর 1টা নাগাদ শেষ হওয়ার কথা থাকলো, তবে সেই অনুষ্ঠানটি প্রায় কিছুটা সময় দেরিতে শেষ হয়েছে, এবং প্রধানমন্ত্রী তারেক রহমান 2টার কিছু সময় পর মূলত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসটি রয়েছে সেই ক্যাম্পাসটি থেকে তিনি ত্যাগ করেছেন। আমরা যতটুকু জানতে পেরে যে এর মাঝের যে সময়টা যে কিছুটা যারা যারা এসএসসি পরীক্ষার্থী 2026 সালে পরীক্ষার্থীরা ছিল তারা আন্দোলন করে আসছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। বিশেষ করে যে চলমান যে এসএসসি পরীক্ষা হচ্ছিল, যে সে এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে যে সেই সংকট যে বিরাজমান করছিল, বিশেষ করে যে বিরাজমান পরিস্থিতিতে পরীক্ষা চলমান রাখা সেই শিক্ষামন্ত্রীর সেই যে নির্দেশ এবং সে যে পরীক্ষা যে চলমান রেখেছে এবং সেই চলমানের বিরুদ্ধে মূলত যে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে, এবং সে তার পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী সহ তারা পদত্যাগের দাবি করছিলাম। প্রধানমন্ত্রী যেহেতু তারা বিসি চত্বরে প্রধানমন্ত্রী আসছিল, তারাও একটি হঠাৎই একটি বিক্ষোভ মিছিল নিয়ে এখানে আসেন। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা
ছাত্রদল রয়েছে, পরে তাদের সঙ্গে কথা বলে পরে পরবর্তীতে যারা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু পরবর্তীতে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসটি ত্যাগ করেন এবং আমরা আর কিছুক্ষণ পরে মূলত হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই ক্যাম্পাসটি ত্যাগ করতে আমরা দেখেছি। দর্শক, আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যে সর্বশেষ তথ্য ছিল। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত থাকুন। এখন যদি আমরা আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যদি পরিস্থিতি সর্বশেষ বলি, সেটি হচ্ছে অন্যান্য দিনের তুলনায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। দর্শক, আমার কাছে সর্বশেষ তথ্য ছিল। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত থাকুন। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি।